ডিম ছাড়া সুজির কেক, এটা কি ভাবা যায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ডিম ছাড়া কিভাবে সুজি দিয়ে দারুণ মজার কেক তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে বানানো এই কেকটা এত মজা এবং এত নরম তুলতুলে হয়, সেটা একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। কিভাবে তৈরি করেছি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। দইয়ের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা আমি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। এবার সব উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। মেশাতে মেশাতে এক পর্যায়ে চিনিটা গলে যাবে আর এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হবে। এই কাজটা করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। চিনিটা গলে গিয়েছে, এখন এটার মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দেয়া হয়ে গেলে এখানে আমি যোগ করব দুধ। আচ্ছা, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, অর্থাৎ 250 ml দুধ নিয়েছি। এটা একদম নর্মাল টেম্পারেচারে আছে। এখান থেকে হাফ কাপ দুধ আমি এখন ব্যবহার করব, আর বাকি যেটুকু দুধ রয়েছে এটা আমি পরে ব্যবহার করব। তো দুধটা দেওয়া হয়ে গেলে এখন হ্যান্ড হুইক্স দিয়ে দইয়ের মিশ্রণের সাথে দুধ এবং সুজিটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি সুজির মিশ্রণটা আরও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটার মধ্যে বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো যোগ করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। সবগুলো উপকরণ একসাথে এখন একটু চেলে নিচ্ছি। আর কেক বানানোর সময় সবসময় শুকনো উপকরণগুলো একটু চেলে নেওয়া বেশ ভালো। ময়দার পরিবর্তে এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আটা দিয়ে তৈরি করলেও এই কেকটা বেশ ভালো হয়, টেস্টের কোনো হেরফের হয় না। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো মতো হ্যান্ড হুইক্স দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি, কিন্তু ব্যাটারটা এখনও বেশ ঘন। তো এটাতে ওই যে দুধ রেখে দিয়েছিলাম সেখান থেকে 1/4 কাপ দুধ এখন দিয়ে দিচ্ছি। আমার এখানে টোটাল 3/4 কাপ দুধ লেগেছে। এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে। দিলে কেকের রঙটা বেশ সুন্দর আসে। আচ্ছা, দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এখন এই ব্যাটারটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিব। তো এটাকে একপাশে সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। এখানে একটা রাউন্ড কেক মোল্ড নিয়েছি আমি। মোল্ডের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে একটা সাদা কাগজ বিছিয়ে রেখেছিলাম। তো সেটার মধ্যে এখন কেকের যে ব্যাটার তৈরি করেছি এটা ঢেলে দিচ্ছি। যেহেতু আমাদের অনেকের বাসায় ওভেন থাকে না, তাই আজকের এই সুজির কেকটা আমি আপনাদের চুলায় বেক করে দেখাবো। সম্পূর্ণ ব্যাটার আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। আচ্ছা, ব্যাটারটা ঢালা হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি ব্যাটারটা ভেতরে যেন দলা পেকে না থাকে। এবারে কেকের মধ্যে আমি কিছু কিশমিশ ও বাদাম কুচি দিয়ে দিব। আমি আগে থেকেই কিছু আমন্ড কুচি করে রেখেছিলাম আর কিশমিশটা ধুয়ে রেখেছিলাম। তো কিছু কিশমিশ বাদাম আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম ও কিশমিশ আমি উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর কেকের যদি ভালো টেস্ট পেতে চান তাহলে অবশ্যই কিশমিশ এবং বাদামটা উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা বেশ সুস্বাদু হয়। এখন এই কেকটাকে আমি বেক করতে নিয়ে যাচ্ছি, আর আমি আজকে চুলাতেই বেক করব বলেছিলাম। তো এই জন্য চুলায় 10 মিনিট আগে আমি একটি হাঁড়ি প্রিহিট করে রেখেছি, আর হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের প্যানটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে করে তাপটা বের না হয়ে আসে। তো কেকটাকে আমি প্রায় 40 মিনিটের মতো বেক করেছি। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখেছি একটা স্টিক ঢুকিয়ে আমার স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কেকটা কত সুন্দর করে বেক হয়েছে। আমি কেকটাকে প্যান থেকে বের করে নিয়েছি। এখন এটা অনেক গরম, গরম অবস্থায় এটাকে আমি মোল্ড থেকে বের করব না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মোল্ড থেকে বের করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। মোল্ড থেকে বের করার জন্য আমি একটি চাকু দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। পেছনে যে কাগজ দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম অবস্থায় কেকটাকে মোল্ড আউট করতে যাবেন না, এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্টলি বেক হয়েছে। আপনারা যদি এই কেকটাকে ওভেনে বেক করতে চান তাহলে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি প্রিহিটেড ওভেনে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিতে পারেন। আচ্ছা, কেকটা দেখেন কতটা সুন্দরভাবে বেক হয়েছে। দেখেন
আর কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কেকটা অনেক নরম তুলতুলে হয়েছে। এভাবে কেক তৈরি করে আপনারা কিন্তু বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর এই কেকটা একদিন বানিয়ে আপনারা 2-3 দিন খুব সুন্দরভাবে অনায়াসেই খেতে পারেন। আপনাদের বাসায় যদি ছোট বাবু থাকে তাহলে তো কোনো কথাই নাই, তারা খুব পছন্দ করবে এই কেক। এছাড়াও এভাবে কেক তৈরি করে আপনারা চাইলে অতিথি আপ্যায়ন করতে পারেন। দেখলেন তো প্রিয় দর্শক, কীভাবে ডিম ছাড়া সুজি দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যায়, তাও আবার চুলাতে। আশা করি আমার আজকের এই ডিম ছাড়া সুজির কেক রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।